মার্কেটিং এ বের হলাম, সারাদিন প্রচুর মার্কেটিং করছো, সেদিন অনেক গরম ছিল, সবকিছু মিলায় মানে প্রচুর তৃষ্ণার্ত ছিলাম। সারাদিন মিলায় একটা প্রোডাক্ট আমি সেল করতে পারিনি, তো খুব খারাপ লাগতেছিল। তো ইফতারি করার পর অনেকেই জানেন আড্ডা দেয়, তো একটা ভ্যানের উপর অনেকে বসেছিল, তখন আমি ওখানে যে যখন কথা বললাম, বলার পর নামাজ টামাজ পড়ে যখন ওদের সাথে বসলাম, কথা বলার সাথে সাথে আমার ওখান থেকে প্রায় 8-9 পিস বিক্রি হলো, তাতে আমার প্রায় ওখান থেকে 2000 টাকার মতো লাভ হলো। তো একই সাথে ওরা আমার নাম্বার নিল, অনেক ক্লায়েন্ট আমার বাসায় আসা শুরু হলো। এই যে বিষয়টা, মানুষ হতাশ হওয়া যাবে না। একটা সারাদিন কোনো সেল হয় নাই, রোজা থেকে একটা পয়সা সেল করতে পারিনি, কিন্তু রোজার মানে ইফতারি পরই আমার কিন্তু 2000 টাকা সেল হয়েছে, মানে 2000 টাকা আমার লাভ হয়েছে। তাহলে আমার সেল কিন্তু 5-6 হাজার টাকার মতো তখন আসছে। এই যে বিষয়টা, মানে হতাশ না হয়, আল্লাহর উপর বিশ্বাস রাখলে, নিজের উপর কনফিডেন্স রাখলে, ধৈর্য ধরলে অবশ্যই একটা সময় আসবে, কিন্তু সেই পর্যন্ত আপনার টিকে থাকতে হবে। একটা সময় এই যে মিরপুর 10, এই যে 2 নাম্বার 10 নাম্বার, এই যে রাস্তার পাশে, এইখানে কিন্তু একসময় প্রোডাক্ট দিতাম আমি, মানে এইখানে প্রোডাক্টগুলা এরাই সেল করতো। আমি একসময় এখানে মিনিমাম 20টা দোকানে আমি প্রোডাক্ট দিতাম। মাঝে মাঝে এখানে আসি, মাঝে মাঝে আমার সেই স্মৃতিচারণ করতে। তো এখানে যখন এসে আমি দেখতে পাই যে এখনো অনেকে করতেছে, আমি অনেককে সাজেশন দেই যে এইভাবে করলে আরো ভালো কিছু করতে পারবেন। তো আমার খুব মানে স্মৃতিকাতর হয়ে পড়ি, কারণ এই অঞ্চলটা একদম মানে এতটাই পরিচিত, কারণ একটা সময় প্রতিদিন সকাল দুপুর বিকাল নাই এই রোডটা দিয়েই আমি 3 থেকে 5 বার চলাফেরা করতাম। ওইখানে যখন ছিলাম আমি হাতে নিয়ে প্রোডাক্ট নিয়ে ঘুরতাম, আমি অনেক জায়গায় নিজে নিয়ে দেখাইতাম, নিজে মার্কেটিং করতাম। তো আমার থেকে যদি ওই লেভেলের মানুষ হতো, তখন কিন্তু আমার কাছ থেকে দেখতে চাইতো না। তো এই লেভেলের সাথে যেহেতু আমার একটা সম্পৃক্ততা ছিল, আমি এদের সাথে আমার কিন্তু সহজে মিশতে পারতাম, মানে মার্কেটিং শুরু করতে পারতাম। তো আমি কিন্তু এখানে মার্কেটিং করে আমি খুব সহজেই এদের মন জয় করতে পারছি। কারণ আমি যদি গুলশান বনানী এরিয়ায় যাইতাম, আমি ওইসব শোরুমে ওই সময়ের অবস্থায় আমি ওদেরকে প্রোডাক্ট মার্কেটিং দেখাইতেই পারতাম না। 14,000 টাকাতে যখন শুরু করি ব্যবসাটা স্টুডেন্ট লাইফে 2010 সালে, তখন থেকে তো এটা কল্পনা করিনি যে আজকে এই পর্যায়ে আসবো। তবে হ্যাঁ, ভিতরে জিত ছিল, ভিতরে স্বপ্ন ছিল যে বড় কিছু করব। বড় কিছু করার সাথে সাথে আজকে যেমন আমার নিজের 11টা ফ্যাক্টরি, এই যে তার ভিতরে একটা দেখেন কেবললেস ফ্যাক্টরি। একই সাথে এই যে আমাদের ফ্যাক্টরিগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে কয়েকশো মানে মানুষ জব করে, এবং এদের সাথে কয়েকশো মানুষের কিন্তু কর্মসংস্থান আছে। একটা ব্যবসা করলে কিন্তু আমার মাধ্যমে কিন্তু হাজার হাজার মানুষ কর্মসংস্থান হচ্ছে। আমি এক জায়গায় হয়তো চাকরি করতাম, কিন্তু আমি একা ব্যবসা করতে আসছি, এখানে আমার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। তো এটা আমি এই পথটা যদিও খুবই অমসৃণ ছিল, মসৃণ ছিল না, কিন্তু আমি বুঝি যে একটা মানুষ যদি মন থেকে চাই, অবশ্যই সে অনেক কিছু করতে পারে। জীবন উন্নতি করতে হলে তার ডিকশনারি থেকে একটা জিনিস বাদ দিতে হবে। ধরি, বুঝি নাই, জানি না, বুঝতে পারিনি, আর হবে না, সরি, এবারের মতো ক্ষমা করে দেন, এই শব্দগুলো বাদ দিতে হবে। আর একটা জিনিস ইন করতে হবে, সেটা হচ্ছে পারবো না, পারি না, আমার দ্বারা সম্ভব না, এই কথাগুলো কখনো বলা যাবে না। পারবো, পারি এবং 100% পারবো, এই জিদগুলা নিয়ে কাজ করেন। এবং এই ধরি, মনে করি, বুঝি নাই, সরি, এইসব শব্দ ডিকশনারি থেকে বাদ দেন, আপনি 100% ইনশাল্লাহ সফল হবেন। যারা সফল তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে সবকিছু ভাবে, তারা কিন্তু অন্যদের কথা শুনে না, তারা কিন্তু পিছনের কথা ভাবে না। তাদের একটাই মাথার ভিতর থাকে, কিভাবে নিজেকে সফল করব, কিভাবে অন্যকে সফল বানাবো, এই জিনিসটা নিয়েই কিন্তু তারা এগিয়ে যায়। আর এগিয়ে যায় বলেই দিন শেষে সেও সফল হয়, অন্যরা সফল হওয়া মানে সে সফল হওয়া। এই যে আমাদের যে প্রোডাক্টগুলা যে যাইতেছে, এই যে ফিনিশিং হয়ে, এই যে বোর্ড হচ্ছে, এই যে ফিনিশিং করতেছে, হ্যাঁ, এই যে পাশে চেকিং করতেছে, কিউসি করতেছে, কিউসি হওয়ার পরে ফিনিশিং যাবে, ওই যে সুতা কাটতেছে, সুতা যেগুলো সুতা আছে, এরপর আয়রন হবে, তারপর ওই যে আয়রন হচ্ছে ওই পাশে, হ্যাঁ, ব্যাকন টেবিলে কিন্তু একদম ফিনিশিং হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি। তো এই যে এখানে আয়রন হওয়ার পর এই যে এখানে ফিনিশিং এ আসতেছে, এখানে হ্যান্ডটেক লাগতেছে, প্রাইস স্টিকার, এবং একই সাথে ওই যে প্যাকেটিং হয়ে প্রোডাক্ট ওই যে বক্সে যাইতেছে, প্যাকেট হচ্ছে এইভাবে প্রতিটা প্রোডাক্ট এই যে বক্স হয়ে যাইতেছে। যেহেতু আমি কখনো চাকরি করিনি, ব্যবসা শুরু করি, তো এই ব্যবসা করতে এসে যেটা আমার জন্য মানে যে কষ্টটা হয়, সেটা হচ্ছে আমার প্রচুর শিখতে হয়েছে। আর শিখতে গেলে কিন্তু আপনার নিজেকে ইনভেস্ট করতে হয়, মানে অনেক কিছু লস হয়, আর লস দিয়ে শিখতে হয়েছে। যেহেতু আমি শেখা হয়েছে, তো আমার সময় লাগছে, এবং আমি প্রচুর পরিশ্রম করছি এটার জন্য, এবং সময় দেওয়া হয়েছে। আমার জীবনে একদিনও চাকরি না করলে, ব্যবসার জগৎটা তো আসলে একটা ভিন্ন, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মানে আমাদের পরিবার কিন্তু সব ব্যবসায়ী। হ্যাঁ, বাবা যদি আর্মি ছিলেন, কিন্তু আমাদের দাদা বা বাবাও একসময় ব্যবসা করছে, আমাদের পরিবার ব্যবসায়ী। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, ব্লু ড্রিমও কিন্তু একটা মানে
নামটাও যেমন তার এর সাথে কাজের সাথে কিন্তু সম্পৃক্ততা অনেক বেশি, তেমনি আমি কিন্তু স্বপ্ন নিয়ে কাজ করি। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, তার একটা শোরুম হোক, তার সে ওই অঞ্চলে ভালো কিছু করুক, কিন্তু হয়তো সামর্থ্যের জন্য পারে না। আমাদের দেশের যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু অনেক বড়, প্রায় 7,000 কোটি টাকার একটা মার্কেট, কিন্তু আমাদের এখানে অবদান কি? আমরা তো সম্পূর্ণ এক্সপোর্ট করতেছি সবাই, দেশকে নিয়ে কিন্তু ওইভাবে ভালো কোনো কোম্পানি ভাবতেছে না, নিজে খুচরা সেল করতেছে। কিন্তু আমাদের দেশে যে হোলসেল মার্কেটটা আছে, এই মার্কেটে কিন্তু কোনো ভালো কোনো কোম্পানি নেই, কর্পোরেট কোম্পানি নেই, হয়তো দোকান আছে অনেক। তো আমার মনে হলো যে এক জায়গায় যদি আমি 48টা বা 50টা আইটেম করতে পারি, এবং ছেলেদের কিন্তু আমাদের এখানে প্রায় 48 থেকে 50টা আইটেম একই ছাতার নিচে। আমরা আসলে শুরুতে আমার বিজনেসটা একদমই জিরো থেকে শুরু হয়। আমি স্টুডেন্ট লাইফ থেকে 2010 সালে পড়াশোনার পাশাপাশি কিন্তু শুরু করি। এখন আমাদের সর্বশেষ 11টা আমাদের ফ্যাক্টরি আছে নিজেদের। সর্বশেষ একটা বিল্ডিং, আমি 8তলা বিল্ডিং, নিজস্ব বিল্ডিং উদ্বোধন হয়েছে, ওখানে 5টা ফ্যাক্টরি চালু হয়েছে। মানে এখানে যে 48টা আইটেম, তার জন্য আলাদা আলাদা ফ্লোর, আলাদা আলাদা স্টোর, আলাদা প্রতিটা স্টোরে আলাদা আলাদা প্রোডাক্ট, এই যে সবাই আলাদা আলাদা সার্ভিস দিচ্ছে, এর জন্য আলাদা সেলসম্যান আছে, আলাদা কল সেন্টার আছে, আলাদা ম্যানেজমেন্ট আছে, আলাদা মানে এই যে সব 22টা ডিপার্টমেন্ট, আলাদা আইটি আছে, আলাদা গ্রাফিক্স ডিজাইন আছে, আলাদা মিডিয়া টিম আছে, সকল ডিপার্টমেন্ট মিলাই কিন্তু কোম্পানি।